আমরা চোর নই, আমরা খেটে খাই। অতএব খাটনির পয়সা আমাদের দিতে হবে। আমাদের খাটনির পয়সা কোথায় যাচ্ছে আধিকারিককে তার উত্তর দিতে হবে। আধিকারিককে তার উত্তর দিতে হবে। আজকে আমাদের 21 তারিখে এখানে ডাকা হয়েছিল, কেন তাদেরকে আটকানো হচ্ছে? কেন তাদেরকে আটকানো হচ্ছে? জায়গায় জায়গায় প্রত্যেকটা প্ল্যাটফর্মে গিয়ে পুলিশ দিয়ে আটকানো হচ্ছে কেন? কিসের জন্য? তার উত্তর আমরা মাওবাদী না, আমরা টেররিস্ট না, আমাদের কাছে গোলা ভূমি বন্দুক নেই, তাহলে পুলিশ কেন এইভাবে আটক করবে? মুর্শিদাবাদে বেলডাঙ্গায় দক্ষিণ 24 বাস আটকে দিয়েছে রাস্তায়, আসাদের টেনে হিচড়ে নামিয়ে দিয়েছে বাস থেকে। কেন? আমরা তো ন্যায্য অধিকার চাই, আমাদের অধিকার, আমাদের টাকা চাই, আমাদের বকেয়া টাকা চাই, আমাদের বেতন চাই। মালদায় ট্রেনের উঠতেই যায়নি, সেখানে আটকে দিয়েছে। আপনি কোথা থেকে? শিয়ালদা স্টেশন, ব্যারাকপুর ওয়ানের পুলিশ আটকে দিয়েছে। পুলিশ আটকে দিয়েছে, আমরা পাশ দিয়ে চলে এসেছি। আমাদের আটকানোর মানেটা কি? আজকে আমাকে এখানে আসতে বলেছে, তারা আসতে বলে আজকে আমাদেরকে তারাই আটকাচ্ছে, এটার মানেটা কি? ব্যারিকেড দেখুন, আমরা কি টেররিস্ট? আমরা মাওবাদী, দেখুন ব্যারিকেড দেখুন, ব্যারিকেড দেখান, ব্যারিকেড। আমরা চুরি করতে আসিনি যে আমাদের ব্যারিকেড দিয়ে আটকানো হচ্ছে। শিয়ালদায় হাজার হাজার আশাকে আরপিএফ আটকে রেখেছে, এখনো পর্যন্ত ছাড়ছে না। কেন? যায় না 5250 টাকায় আপনি পারবেন আপনার সংসার চালাতে? তাহলে আমরা আমাদের বউ বাল বাচ্চা নিয়ে আমরা কি পথে বসে থাকবো আর সরকারের খাটনি খেটে যাবো? নেতা মন্ত্রীদের মাইনে কিন্তু বেড়ে যাচ্ছে, সবার মাইনে বেড়ে যাচ্ছে আর আমাদের শুধু আটকে যাচ্ছে। মমতা দিদি ভাবছে এই ব্যারিকেড দিয়ে আমাদেরকে আটকাতে পারবে। এতগুলো আশা কর্মী যদি ওর ওপর দিয়ে উঠে আমরা টপকে যাই, তখন উনি কি করবে? আটকাতে পারবে তো? আমাদের মা বলে, আমাদের বাপ বলে। আজকে দেখেছেন কতগুলো সিভিল ড্রেসে আছে, কেন জানেন? সিভিল ড্রেসে আসতে তারা বাধ্য হয়েছে, তাদেরকে ড্রেস পরে আসতে দেওয়া হচ্ছিল না। মানে আশা কর্মীরা ড্রেস পরে আসতে পারছেন না। পাচ্ছে না, দেখতে পাচ্ছেন কতগুলো ডান ড্রেসে আছে, দেখুন বাস থেকে তো নামিয়ে দিচ্ছে। আমাদের ওখানে প্রশাসন একদম আসতেই দিচ্ছিল না, আটকে দিচ্ছে। আমরা জাহাজ করে এই গেট ওই গেট করে জাহাজ করে জনসাধারণের সেবা দেওয়ার জন্য পুলিশ আছে, কিন্তু পুলিশ আপনাদেরই প্রতিবাদ করতে আটকে দিচ্ছে। কোনো সদুত্তর নাই, প্রত্যুত্তর নাই, চুপচাপ আমাদেরকে আটকে দিচ্ছে। আমাদেরকে সে কথা জবাব দিচ্ছে না, তাও বলতে পারছে না প্রশাসন। আটকাচ্ছে, এদিকে বলা হচ্ছে যে কেন আমাদের আটকানো হচ্ছে সেটা বলুন, তার সেও বলতে পারছে না। এদিকে আটকে রেখে দিয়েছে, মানুষের বাড়ি থেকে রাত দুপুরে গিয়ে সব হামলা করছে। এই হচ্ছে প্রশাসন, এই হচ্ছে রাজ্যের প্রশাসন। আমরা ভালো কাজের জন্য তো, আর যারা বদমাইশি করে বেড়াচ্ছে উড়োপন তাদেরকে ছেড়ে দিচ্ছে, তাদের ছেড়ে দিচ্ছে। আর আমরা আমাদের ন্যায্য বিচারের জন্য এসেছি, তাই আমাদের আটকে দিচ্ছে। আগের দিনে আপনারা যখন স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন, যে গার্ডরেল দিয়েছিল তার ঠেলে আপনারা একদম সামনে চলে এসেছিলেন বলে আজকে এই ব্যবস্থা। এই জন্য আজকে এই ব্যবস্থা। তাদের বড় ভয় পেয়েছে, তাই আজকে আমাদেরকে ডেকে এত মানে শক্তভাবে ব্যারিকেড দিয়েছে। নিশ্চয়ই ভয় পেয়েছে। লোহার ব্যারিকেড দিতে হ্যাঁ, লোহার ব্যারিকেড দিতে হলো, তাহলে আসাদের অনেকটাই ভয় করে। হ্যাঁ হ্যাঁ, এটাকে আমরা অনেক কিছু করতে পারি। আমরা মুখ্যমন্ত্রী বলেন যে এই রাজ্যের নারীরা সব পারে, তাহলে আমরাও সব করে দেখাতে পারি। হ্যাঁ, উনি যেমন বলেছে আমরা করে দেখাতে। একটা নারী হয়ে এরকম ভাবে কি করে আমাদের উপর অত্যাচার করে দিদি বলুন? হ্যাঁ, এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী। আমরা কোনো সন্ত্রাসী নয়, আমাদের প্রত্যেকটা বাস চেকিং হচ্ছে। আমাদের কোনো আসার ড্রেস পরে আসছে তাদেরকে নামিয়ে দিচ্ছে। আমাদের সাঁতরাগাছির মোড়ে 3টে বাস আটকে দিয়েছে, আমাদের এই সায়েন্স সিটির মোড়ে 2টো বাস আটকে দিয়েছে, আমাদের মাঝপথে আর একটা কোনো বাস আটকে দিয়েছে। প্লাস হচ্ছে যারা ড্রেস পরে আসছে তাদেরকে পুলিশ ধরে ধরে বাস থেকে নামিয়ে দিচ্ছে, অন্য গাড়ি করে তাদের ঘুরিয়ে দিচ্ছে, পথ আলগাচ্ছে। কিসের এত ভয়? আমাদের তো 21 তারিখে ডাকা হয়েছে বসার জন্য। আমরা তো কোনো বোম ব্লাস্ট করতে আসছিনি, আমরা তো কোনো গুলি মারতে আসিনি। আমরা দুটো সন্তুষ্টি ভাবে কথা বলতে আসছি, ন্যায্য আদায়। আপনারা নিজেদের হকের দাবি করতে আসছেন, যেটা খাচ্ছেন সেই টাকাটা নিতে আসছেন। আমাদের যে বকেয়া টাকা বাকি আছে সেটা দিক, প্লাস আমাদের বেতন যে ন্যূনতম 15,000 টাকা সেটা দিক। আমরা সেটা নিতেই এসেছি আজকে স্বাস্থ্য ভবনে। সেটা শান্তিভাবেই আমরা নেবো, আমরা তো কোনো ঝামেলা ঝঞ্ঝট করতে চাই না। তা সত্ত্বেও আমাদের এত মেয়েদের মানে হয়রানি করছে। কালকে পুলিশ প্রশাসন দিয়ে বাড়ি বাড়ি গিয়ে আমাদেরকে, কাল থেকে বাড়ি যাচ্ছে, বাপরে পুলিশ প্রত্যেকটা নেত্রীদের বাড়ি গিয়ে পাহারা দিয়েছে, বেরোতে দিচ্ছে না। আজকে কি বলছে, মানে যখন আপনারা জিজ্ঞাসা করছেন যে কেন আটকাচ্ছেন, তারা কি বলছে? কিছু বলছে না, মুখটাকে লুকিয়ে নিচ্ছে। বলছি ভেবে দেখছি কি বলা যায়, দেখি ফোন করছি। তারপরে কোনো ছেলে এসে যদি কোনো কিছু বলছে তখন সরে যাচ্ছে। আর তারপরে বাধ্য হয়েছে আমরা আন্ড্রেসে আসতে হয়েছে আমাদেরকে। আমাদের অনেক মেয়ে আটকে দিয়েছে, যারা ড্রেস পরে আছে। আমাদের হাজার হাজার মেয়ের পথে সব বসে আছে। হ্যাঁ, আমরা তো যেটা খাটাচ্ছে, আমাদের যে সরকারি খাটাচ্ছে সেই সরকারি স্বীকৃতির দিক। আমাদের যে পরিমাণে খাটায়, আমরা মাথার ঘাম পায়ে ফেলে টাকা নিই। হ্যাঁ, আমরা সেই টাকাটাই নিতে এসেছি। এই আশা কর্মীরা না থাকলে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার অনেকটা
অংশই অবিচল হয়ে যেত। মা এবং বাচ্চাদের যে দেখাশোনা সেই এখন ধরুন আমরা যে কর্মবিরতিতে আছি, আমরা কর্মবিরতি ঠিকঠাক করতে পারছি না। মা বাচ্চা আমাদের কি ক্ষতি করেছে বলুন? মা বাচ্চা তো আমাদের কিছু ক্ষতি করেনি। আজ আমার একটা হাই রিস্ক মা, যখন সে একটা হসপিটালে গেল তখন সে বাচ্চা মায়ের অবস্থা খুব খারাপ, সে বাড়ি চলে এসেছে, আমি কর্মবিরতিতে আছি, আমাকে বলছে দিদি আপনি বাড়িতে আছি, আপনি আসুন। আমি বলছি আমরা কর্মবিরতিতে আসার কথা বলতে বলতে আপনার চোখে জল চলে আসছে। সে তার স্বামী 5 দিনের জন্য বাইরে গেছে কাজে, তার বাড়িতে কেউ নেই, বুড়ো শাশুড়ি। আমাকে বলছে দিদি আসুন। আমি গিয়েছি বাড়িতে, উলুবেড়িয়া হসপিটাল আমাদের ট্রান্সফার করেছে। আমি বলছি ওই যেতে পারবো না, আমাকে বাধ্য করেছে। আমি নিজেও পাচ্ছি না যে ওই মা বাচ্চাকে কি করে বাঁচাবো। আমি নিজে ড্রেসে উলুবেড়িয়া হসপিটালে গত 27-11 আমি গিয়েছি, গিয়ে তাকে রাত 12টার সময় মেডিকেলে ট্রান্সফার করেছে। আমি মেডিকেলে গেছি, সেই মা বাচ্চা এখনো হসপিটালে সারা রাত কাটিয়েছি আমি কোনো ফর্মে। আমাকে উলুবেড়িয়া একটা নার্স বললো যে আপনি নিশ্চয়ই আশা দিদি, নাহলে আপনি কি করে এত কিছু জানেন। আমি যে ঠিক, আপনার ফর্ম এনেছেন? বলছি না আমি ফর্ম আনিনি, আমি সই করাবো না, আমরা কর্মবিরতিতে আছি। আমি এই মা বাচ্চাগুলোকে কি করে আমরা ফেলে দিই। কাল রাত্রিরে আমাকে একটা ফোন করেছে আমার আউটসাইডের মা, বলছে দিদি আপনি আসুন। বলছে আমি যেতে পারবো না, কর্মবিরতিতে আছি, কালকে আমাদের আন্দোলন। আমাকে বলেছে যে অন্তত অ্যাম্বুলেন্সের নাম্বার দিন। 102-এ কল করে যোগাযোগ করে 3টে পার্সোনাল অ্যাম্বুলেন্সের নাম্বার দিয়েছি। মা বাচ্চা যতটা তারা জিজ্ঞাসা করছে ইঞ্জেকশন দিয়েছি। আমরা ক্ষতি চাই না বাচ্চাদের, মায়েদের, আমরা তাদেরকে এতদিন পরিষেবা দিয়ে এসেছি, আমরা কি করে ফেলে দিই? তাহলে এই রাজ্যের সরকার আমাদেরকে এত কিছু খাটিয়ে আমাদের সেই ন্যায্য দাবিটুকু না দিয়ে কি করে থাকতে পারে? কি করে থাকতে পারে বলুন?